রাঁচি থেকে ১৫০ কিলোমিটার দূরে আছে এমন একটা জায়গা যেখানে হাওয়া কখনো পাতার মর্মর ধ্বনি, কখনো বা জলের মধ্যে দিয়ে কোলাহল শব্দ করে নিজের উপস্থিতির সাক্ষী দেয়, যেখানে সূর্য বিকেলে পাইন বনে লুকোচুরি খেলে, আবার সকালবেলায় যে সৌন্দর্যের আলো চারিদিকে ছড়ায়। এই সৌন্দর্যে ভরা জায়গাটি হচ্ছে কুইন অফ ছোটনাগপুর মালভূমি, ঝাড়খণ্ডের গর্ব নেতারহাট। সকাল সকাল আমরা রাঁচি স্টেশনে পৌঁছে গেলাম। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা আদিবাসীদের মধ্যে জোহার শব্দটা অনেক প্রচলিত, যার অর্থ হলো অভিনন্দন। তাদের অভিনন্দনকে স্বীকার করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। চলতে চলতে হঠাৎ একটা দোকানে একটা নতুন খাবারের জিনিস দেখতে পেলাম, যাকে ঝাড়খণ্ডে ধুসকা বলা হয়। এটা আমাদের অনেকটা মালপুয়ার মতো। ধুসকা খাওয়ার পর আমাদের যাত্রা আবার শুরু হলো। চলতে চলতে হঠাৎ ওই গরুর দল আমাদের রাস্তা আটকালো। অমনি রাখাল বাবু গরুগুলিকে লাঠির ভয় দেখিয়ে আমাদের রাস্তা করে দিচ্ছিল। গরুর দলকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলতে থাকলাম। রাস্তার দুপাশে এই সারিবদ্ধ গাছগুলি রাস্তার সৌন্দর্যকে অনেকখানি বৃদ্ধি করেছে। নেতারহাট ঢোকার ৫ থেকে ১০ কিলোমিটার আগে এই বানর সেনাদের সাথে আমাদের দেখা হলো। তাদের জন্য আমরা বিস্কুট এনেছিলাম। দুপুর ২টো নাগাদ আমরা নেতারহাটে পৌঁছালাম। সামনেই ছিল নেতারহাট লেক। এই দুপুরে গরমে নিজেদেরকে আর ধরে রাখা গেল না, বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে। এখানে শীতল হাওয়া বারে বারে চুপিসারে আমাদের স্পর্শ করে যাচ্ছিল। এইভাবে স্নান করতে করতে কখন জানি নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। লেকের মাঝে একটা অজানা নৌকা ভেসে চলেছিল আপন মনে অজানায়। বেলা প্রায় গড়িয়ে পড়েছিল, হাতে সময় ছিল কম। স্নান ফিরে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। খেয়ে পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম নাশপাতি বাগানের মধ্যে দিয়ে আপার ঘাগরিয়া ওয়াটারফলের দিকে। আর কিছুদিন পর যখন এই ফুলগুলো থেকে ফল হবে তখন কি সুন্দর লাগবে সেটা ভেবেই আমার মন আনন্দিত হচ্ছিল। আপার ঘাগরিয়া ওয়াটারফলে সেরকম দেখার মতো কিছুই ছিল না, তাই আমরা সময় নষ্ট না করে চলে গেলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের দিকে। যাবার রাস্তায় এই পাইন বনটা কি অসম্ভব সুন্দর ছিল। এই জায়গাটা দেখে মনে হচ্ছিল কোনো পেন্টার নিজের তুলি দিয়ে সৌন্দর্যের প্রত্যেকটা দাগ যেন পারফেক্ট ভাবে টেনেছেন। অনেকটা রাস্তা জুড়ে আছে এই পাইন বনটা। যাবার সময় সূর্য যেন আমাদের সাথে লুকোচুরি খেলছিল। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের রাস্তাটা যতটা সুন্দর ছিল ততটা সুন্দর এখানের গল্পটা। এখানে কথিত আছে এক আদিবাসী রাখাল খুব সুন্দর বাঁশি বাজাতো। সে প্রতিদিন এখানে আসতো।
একদিন এক ইংরেজ অফিসারের মেয়ে ম্যাগনোলিয়া সেই বাঁশির আওয়াজ শুনে এখানে আসে। তারা প্রতিদিন এখানে এভাবেই দেখা করতে থাকে। তাদের মধ্যে জন্ম নেয় এক নিঃশব্দ প্রেম। এই কথাটি যখন ইংরেজ অফিসার জানতে পারেন, তিনি আদিবাসী ওই রাখালকে হত্যা করেন। প্রিয়জনকে হারিয়ে ম্যাগনোলিয়া প্রায় ভেঙে পড়েছিল। প্রতিদিনের মতো এক সন্ধ্যায় তিনি আবার এই পাহাড়ের চূড়ায় আসেন, যেখানে প্রথম প্রেমের অনুভূতি জেগেছিল। সূর্য তখন শেষ আলো ছড়াচ্ছে, চারিদিক নিঃশব্দ, আর সেই নীরবতার মধ্যেই বলা হয় ম্যাগনোলিয়া পাহাড়ের কিনারা থেকে ঝাঁপ দেন। এখানে সূর্য অস্তে যেন এক অসম্পূর্ণ প্রেমের দীর্ঘশ্বাস মিশে থাকে। প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে এক ভালোবাসার বেদনা, যা নেতারহাটকে আরও রহস্যময় ও স্মরণীয় করে তোলে। সারাদিনের ক্লান্তির পর রুমের বারান্দা থেকে যখন নেতারহাট লেকের দিকে তাকালাম, অসংখ্য জোনাকির মতো আলো চারিদিক থেকে ভেসে আসছিল, আর উপর থেকে চাঁদ নিজের স্নিগ্ধ জ্যোৎস্না ছড়াচ্ছিল। রাতের ডিনারটা একটু জলদি করেই নিয়েছিলাম। কেন তা কাল বলবো। সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। নেতারহাটে সবুজ পাহাড় আর গভীর জঙ্গলের মাঝে লুকিয়ে আছে এক সৌন্দর্যময় স্থান, যার নাম কোয়েল সানরাইজ পয়েন্ট। এই জায়গাটাই নাম এসেছে নিচে বয়ে চলা কোয়েল নদীর নাম থেকে। সবাই নিজের পছন্দ মতো জায়গায় বসে সূর্যের প্রথম আলোর অপেক্ষা করছে। কিছু মানুষ ঠান্ডাকে হারাবার জন্য বনফায়ার করছে। ভোরের স্নিগ্ধ আলোর ছোঁয়া পেয়ে ধীরে ধীরে জেগে উঠছে নেতারহাট। তার মধ্যে কিছুজন নিজের পরিবারের জন্য খাবার জোগাতে এবং কিছুজন নিজেদের মধ্যে খেলাতে ব্যস্ত। তখন চারিদিকে কুয়াশার চাদর, পাখিরাও ডাকছে নিজের আনন্দে, আর শীতল হাওয়ার মৃদু স্পর্শ, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। সূর্য যেন পাহাড়ের আড়াল থেকে নতুন আশার বার্তা নিয়ে উকি দিচ্ছে। এ যেন এক অনুভূতি যেখানে কয়েক মুহূর্ত দাঁড়ালেই মন শান্ত হয়ে যায়। এখানের এই বাচ্চাগুলো নিজের পরিবারকে সহায়তা করার জন্য কিছু জিনিস বিক্রি করছিল। এখানে এলে এদের কাছ থেকে কিছু কেনো। কোয়েল ভিউ পয়েন্ট থেকে ফিরে আমি নেতারহাট লেকে চলে গেছিলাম। এ যেন চোখ ফেরানোই যায় না, তাই এখানে বসেছিলাম আমি কিছুক্ষণ। নেতারহাট থেকে বেরিয়ে আমরা চললাম লোধ ওয়াটারফলস দেখতে। নেতারহাট থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত আছে এই লোধ ওয়াটারফলস, যেটি ঝাড়খণ্ডের প্রকৃতির এক গর্জনময় সৌন্দর্য। ঘন জঙ্গলের বুক চিরে পাহাড়ের ইচু খাঁজ থেকে প্রবল বেগে নেমে আসা জলধারা, এটাই লোধ ওয়াটারফলস, যেটা ঝাড়খণ্ডের সবচেয়ে ইচু জলপ্রপাত। চারপাশে সবুজ বন, পাখির ডাক আর ঠান্ডা জলকণার স্পর্শ, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। লোধ জলপ্রপাত শুধু দেখার জায়গা নয়, এটা এমন একটা অভিজ্ঞতা যেখানে প্রকৃতির গর্জনের মাঝেও মন খুঁজে পায় এক অদ্ভুত শান্তি। লোধ জলপ্রপাত দেখে আমাদের রাঁচি ফিরে আসতে আসতে প্রায় সন্ধে হয়ে গেছিল।
রাঁচি থেকে আমরা তার পরের দিন গেছিলাম হুড্রু জলপ্রপাত দেখতে। প্রায় ৩২০ ফুট উঁচু থেকে সুবর্ণরেখা নদীর জলরাশি প্রবল বেগে আছড়ে পড়ছে। হ্যাঁ, এটাই হুড্রু জলপ্রপাত। প্রকৃতির এই বিশালতার সামনে মানুষ কতটা ছোট তা এখানে বোঝা যায়। হুড্রু জলপ্রপাত দেখে রাঁচি ফেরার সময় গাড়ির উইন্ডো থেকে সানসেটের এই ভিউ দেখে আমার মন চাইল এখানে কিছুক্ষণ দাঁড়াতে। আমাদেরও প্রবল ইচ্ছে হচ্ছিল এখানে বোটিং করার, কিন্তু সময়ের অভাবে তা করে ওঠা হয়নি। এই শেষ ইচ্ছেটাই এখানে রয়ে গেছিল আমাদের। এই ইচ্ছেটাই আবার হয়তো কোনোদিন টেনে আনবে এখানে। এই সুন্দর ভিউটার সাথে আমি আমার নেতারহাটের জার্নি শেষ করলাম। ভালো থেকো তোমরা, আবার দেখা হবে কোনো একটা নতুন গল্পে, নতুন এক জায়গায়। ততক্ষণ সাথে থেকো।